গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আজকে দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি ভেজা সকাল। সকালে প্রচুর বৃষ্টি হয়েছে। প্রতিটা গাছ একেবারে সতেজ হয়ে আছে। তো আজকে আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, বর্ষাকাল পড়ে গেছে, তো আপনারা আর দেরি করবেন না। এই সময় চন্দ্রমল্লিকাগুলো লাগিয়ে ফেলুন। যাদের আগের বছরের গাছ আছে আপনাদের, যেমন আমার, দেখুন এগুলো সব আগের বছরের গাছ। যেগুলো আমি সংগ্রহ করে রেখেছিলাম, সেই ভিডিও অবশ্যই পোস্ট করেছি আমি, কীভাবে গাছগুলোকে সংগ্রহ করে রাখতে হয় পরের বছরের জন্য। তো আপনারা কাইন্ডলি দেখে নেবেন, বা প্রতিটা ইউটিউব চ্যানেলে যারা গাছ নিয়ে ভিডিও বানায় তারা প্রত্যেকেই এই ভিডিও তাদের ভিডিও চ্যানেলে অবশ্যই পোস্ট করে থাকবে। তো যে কোনো ভিডিও আপনি দেখে নিতে পারেন যে কিভাবে আপনি আপনার চন্দ্রমল্লিকাগুলো সংগ্রহ করবেন। তো বন্ধুরা, এই যে চন্দ্রমল্লিকাগুলো থেকে আমি অলরেডি কাটিং করার জন্য কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেক পরিমাণে কেটে নিয়েছি। তো আপনাদের দেখাবো যে সব থেকে যারা কিচ্ছু পারেন না, যারা একেবারে কিচ্ছু পারেন না, গাছ সম্পর্কে সেইভাবে ধারণা নেই, কিন্তু তারা চান যে তাদের বাগান শীতকালে একটু ফুল ফুটুক, একটু ভালো ফুল ফুটুক, তো আপনারা অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করুন। আপনাকে কিচ্ছু করতে হবে না। তো আপনারা দেখুন যে কিভাবে কোনো পরিচর্যা ছাড়াই আপনি চন্দ্রমল্লিকা কাটিং করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা কাটে নিয়েছি। আপনি যখন কাটবেন দেখুন সাইজটা ঠিক এরকম হবে, ঠিক এরকম সাইজ হবে। তো এরকম সাইজে করলেই ভালো হয়। যারা একেবারে কিচ্ছু পারেন না, সেইভাবে কীভাবে করতে হবে জানেন না, তো আমি বলবো বাজার থেকে রুটিন হরমোন বা অনেক কিছু পাউডার কেনার কোনো দরকার নেই বন্ধুরা। সব থেকে সহজ পদ্ধতিতে এর জন্যই আমি ভিডিওগুলো বানাই। দেখুন এখানে আমি মাটি আর বালির একটা করে নিয়েছি মিশ্রণ। শুধু মাটি আর বালির ভাগটা অবশ্যই বেশি দেবেন। খেয়াল রাখবেন যাতে জলটা ভালোভাবে বেরিয়ে যেতে পারে। তো কিচ্ছু করতে হবে না আপনাদের, এইভাবে শুধু পরস্পর বসিয়ে দেবেন। পরস্পর এইভাবে বসিয়ে দিতে থাকবেন। এগুলো বসানোর পর এগুলোকে জল দিয়ে আপাতত শেডের নিচে রাখবেন। আপনাকে কোনো কাটিং হরমোন ব্যবহার করতে হবে না। আপনারা শুধু ডালগুলোকে কেটে এইভাবে সুন্দর করে এইভাবে শুধু বসিয়ে দিতে হবে আপনাকে। আর আপনাকে কিচ্ছু করতে হবে না আপাতত। শুধু যত তাড়াতাড়ি পারেন, বর্ষাকাল পড়ে গেছে, আপনাদের যদি আগের বছরের চারা থাকে বা গাছ থেকে থাকে, তাতে যে নতুন ব্রাঞ্চ বেরিয়েছে সেখান থেকে আপনারা এই ডাল কেটে নিন। এই ডাল কেটে নিয়ে আপনারা অবশ্যই দেখে নিন। এইভাবে ঠিক ডালগুলো বসাবেন, বসিয়েতে জল দেবেন। জল দেওয়ার পর আপনি এটাকে আপাতত শেডে রাখবেন। দিন 15 শেডে রেখে দিন। জল যদি শুকিয়ে যায়
অবশ্যই গাছে হালকা করে জল দেবেন। আর দিন 15 পরে আপনি চারাগুলো তুলে দেখুন। যদি চারা থেকে রুট না বেরোয় তাহলে সব চারা তোলার দরকার নেই, আরও কিছুদিন রেখে দিন, দিন 20 রেখে দিন। তো আশা করছি অবশ্যই আপনার চারাগুলো থেকে সব রুট বেরোবে ডালগুলো থেকে, আর আপনি নতুন নতুন চারা তৈরি করে নেবেন। আর যারা আগের বছরের গাছ সংগ্রহ করতে পারেননি তারা অবশ্যই বাজারে যান, আর এই সময় নতুন কাটিং চারা নিয়ে এসে অবশ্যই এখন বসিয়ে দিন, কারণ এটাই হচ্ছে সঠিক সময় ভালো চন্দ্রমল্লিকা করার। যারা প্রফেশনালি চন্দ্রমল্লিকা করেন তারা আরও আগে থেকে করেন, কিন্তু নর্মালি ভালো ফুল পাওয়ার জন্য এই সময়টা ঠিক আছে, ইটস ওকে। চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, একটা লাইক দিও। আমি সৌমেন, আর তোমরা দেখছো গার্ডেনিং উইথ সৌমেন। ততক্ষণ টাটা।